যুবক ভাই আমার, নেক কাজকে হালকা মনে করা যাবে না। নেক কাজকে হালকা মনে করা যাবে না। আজকে বর্তমানে যুবক ভাইরা আমার নেক কাজকে হালকা মনে করে, আর গুনাহকে আজকে যুবক ভাইরা আমার নেক কাজকে কোনো কাজই মনে করে না। মানুষকে একটা সালাম দেওয়া, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের সাথে বসে একটু হাসি মুখে কথা বলা, এগুলো রসুলের সুন্নাত, এগুলো ভালো কাজ। মানুষের সাথে সম্পর্ক রাখার জন্য এগুলোর প্রয়োজন হয় যুবক ভাই আমার। এই জন্য এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা সব সময়ের জন্য ভালো হয়ে থাকব, মানুষের কাছেও আমরা ভালো হয়ে থাকব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অবদান দান করবেন, অনেক অবদান দিবেন। কোনো মানুষ যদি আমাদেরকে ভালো বলে, আল্লাহ তাআলাও ভালো বলবেন। মুরব্বীরা যদি মানুষ আমাকে ভালো বলে, মুরব্বীরা যদি আমাকে ভালো বলে, মানুষ যদি আমাকে ভালো বলে, তাহলে আল্লাহও আমাকে ভালো বলবে। মানুষ যদি আমাকে ভালো বলতেই হয়, তাহলে আমার আচরণটা ভালো করতে হবে। আমার আচরণটা ভালো হওয়া জরুরি। মানুষ আমার আচরণ দেখে যেন আমার প্রেমে পড়ে যায়, ঠিক না হোক ভাই? আমার ভালোবাসায় মগ্ন হয়ে যায়, আমার ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায়। রাসূলের আদর্শে যেমন মানুষ কষ্ট পায়নি কোনোদিন, আমাদের আদর্শ এবং কথায়ও যেন মানুষ কষ্ট না পায়। আমরা কেউ মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো না, সবাই ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। যুবক ভাইরা আমার, আমরা অনেক সময় নষ্ট করে ফেলি, অযথা সময় নষ্ট করি। বিশেষ করে এখন তো মোবাইলের ভিতরে আমরা সময় নষ্ট করি অনেক। নামাজের সময় আমরা মোবাইল নিয়ে সময় কাটিয়ে দিই। বিভিন্ন ভালো কাজের সময় আমরা বিভিন্ন ধরনের অপকর্ম করে, খারাপ কাজ করে সময় নষ্ট করি। এই সময় নষ্ট করা যাবে না, এবং আমাদের জীবনের মূল লক্ষ্য থাকতে হবে, ঠিক কিনা? আমাদের জীবনের মূল লক্ষ্য থাকতে হবে, একটা লক্ষ্য টার্গেট করতে হবে। মানুষ টার্গেট ছাড়া কিছুই পারে না। মানুষ সফলতার জন্য এক নম্বর তার মন মানসিকতা পরিশুদ্ধ করে, তার মন মানসিকতা একেবারে শক্ত করে, ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে টার্গেট নিয়ে সামনে আগাইতে হবে। এটা হচ্ছে এক নম্বর মেডিসিন সফল হওয়ার জন্য। মানুষ সফল হতে গেলে অনেক কষ্ট করতে হয় তাকে। যারা অলস তারা কোনোদিন সফল হতে পারে না, যারা কর্মঠ তারাই সফল হয়।